বন্ধুরা, গাছটির নাম রুয়েলিয়া। তো গাছটি বর্তমানে অনেকে গ্রীষ্মকালীন পিটুনিয়া বলেও অনেকে জানে। তো যাই হোক, গাছটির পরিচর্যা কিন্তু অত্যন্ত সহজ এবং এই গাছটি একবার আপনার ছাদ বাগানে লাগিয়ে দিলে কিন্তু সারা বছরে কোনো দিনই নষ্ট হবে না এবং সারা বছর আপনার ছাদ বাগানে থেকেই যাবে। তো কখনও এই গাছ আপনার ছাদ বাগানে শোভা বৃদ্ধি করবে পাতাবাহার রূপে, আবার কখনও একটা বর্ষার সময় আসলে এরা সুন্দর ফুল দিয়ে আপনার বাগানকে মাতিয়ে রাখবে। তো ফুল এবং কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর। আমার কাছে এটি রয়েছে সাদা কালারের, এর প্রচুর কালার রয়েছে, পিঙ্ক রয়েছে, ইয়েলো রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটির কালারের হয়ে থাকে কিন্তু এই পিটুনিয়া। এবার আমার কাছে আরেকটি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভায়োলেট। তো এই গাছের পরিচর্যা নিয়ে দু চারটি কথা বলবো। এই গাছটি অনেকের কাছে রয়েছে, তবে গাছের কিন্তু কোনোরকম কোনো পরিচর্যা নেই। এই গাছটি একবার লাগিয়ে দিলে এবং আপনার ছাদ বাগানে যদি আপনারা খাবারও না দেন এবং একে কোনোরকম কোনো কিছু না করেন, এক কোণে ফেলে রাখেন, তবুও এই বছর শেষে কিন্তু আপনাকে নিরাশ করবে না এবং আপনার উপর কোনো রকমই রাগ করবে না এবং আপনাকে আরও বরং সুন্দর ফুল দিয়ে আপনার মনকে ভরিয়ে তুলবে। তো যখন এত সুন্দর ফুল দিয়ে ভরিয়ে তুলবে, স্বাভাবিকভাবে আপনার মাথায় আসবে তাহলে নিশ্চয়ই আমি গাছটাকে পরিচর্যা করলে আরও সুন্দর কিন্তু ফুল পেতে পারি। তো বন্ধুরা, গাছটাকে পরিচর্যা করতে হলে অবশ্যই আপনাকে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস নাগাদ একবার আপনাকে রিপোর্ট করে দিতে হবে এবং সেই রিপোর্টের সময় গাছে কিন্তু 50% গোবর সার এবং হাড় গুঁড়ো শিংকুচি আপনারা যতটা পরিমাণ পর্যাপ্ত পরিমাণ দিতে দেন সেটাই দেবেন। তারপর গাছটিকে একটি বড় পটে লাগিয়ে দেবেন। কিন্তু আমার এখানে কিন্তু গাছটি আমি ছোটো পটেই লাগিয়ে রেখেছি এবং তারপরে কিন্তু আর চেঞ্জ করিনি। এবার সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে গাছটিকে বাড়তে দিন এবং সে অনেকটাই বড় হয় এবং পুরো টব জুড়ে হয়। আর এই গাছের সবচেয়ে বড় জিনিস যেটি হলো সেটি হচ্ছে এর উপরের ডালগুলি রয়েছে সেগুলি বড় হয় এবং নিচ থেকে আরও ছোটো ছোটো ডাল বের হয়, সেগুলিতেও ফুল হয় এবং উপরে নিচে সব দিক দিয়েই গাছে ফুল হয়ে থাকে আর কড়ির সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে ধরতে থাকে। মাঝে অবশ্যই আপনি যখন বাগানে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করবেন, এই গাছগুলিকেও কিন্তু তার সঙ্গে সঙ্গে পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, কারণ এই গাছে রোগ তেমন কিছু হয় না, তবে সূর্যালোক একেবারে সহ্য করতে হয়। যখন কড়া সূর্যালোক থাকে তখন যদি জলের অভাব দেখা দেয় তাহলে কিন্তু গাছটি মারা যায় এবং সেই সময় যাতে জলের অভাব বা গাছে সূর্যালোক অতিরিক্ত না পড়ে সেই জন্য অতিরিক্ত রোদে কিন্তু আপনারা একটা ছায়াচ্ছন্ন জায়গায় রাখতে পারেন, যেখানে হালকা রোদ লাগবে বা গাছের নিচে ছাদে যেখানে ছায়া পড়ে সেই সমস্ত জায়গায় আপনাকে এটিকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আপনাকে সেটিকে যখন রোদ চলে যাবে, আবার যখনই এই বৃষ্টি পাবে তখন কিন্তু অটোমেটিকলি সে নিজে থেকেই বেড়ে উঠবে এবং সেখান থেকেই বৃষ্টির প্রথম জল পড়ার পর থেকে কিন্তু এর কিন্তু কড়ি আসা শুরু হয় এবং এই কড়িয়ের কিন্তু এরা কিন্তু জুন মাস থেকেই শুরু করে দেয়। তারপরে এটি মোটামুটি আপনার অক্টোবর মাস পর্যন্ত চলবে এবং যখন অক্টোবর মাস সেদিক থেকে হালকা কুয়াশা পড়া শুরু হবে বা ঠান্ডা ঠান্ডা ভাব একটা আবহাওয়া চেঞ্জের পরিবর্তন আসবে, তখন কিন্তু এদের ফুলগুলি কিন্তু কোথায় হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, গাছটিকে যদি আপনারা একটু যত্ন করে রেখে দেন, গাছের যে সুন্দর পাতা রয়েছে এই পাতাগুলি যদি থেকে যায় তবে গাছটি কিন্তু সুন্দর একটা পাতাবাহারের মতো কাজ করে। তারপরে এর বীজ থেকেও চারা তৈরি হয়, তবে এই ভ্যারাইটিটি কিন্তু ডাল থেকেই চারা তৈরি হয়। আপনারা এই সমস্ত ডালগুলিকে কেটে যদি কোথাও বসিয়ে দেন তাহলে সেখান থেকে কিন্তু নতুন চারা তৈরি হয়ে যায়। আর প্রত্যেকটার মাথায় দেখুন প্রচুর পরিমাণে কড়ি রয়েছে এবং এখান থেকে কিন্তু প্রচুর হাজার হাজার ফুল ফুটবে এবং এখানটা হিসাব করলেই প্রায় মোটামুটি 30 থেকে 40টা কড়ি রয়েছে। তো এত পরিমাণ গ্রোয়িং এবং বন্ধুরা, সূর্যালোক ওঠার পর থেকেই কিন্তু এই ফুলগুলি মোটামুটিভাবে নষ্ট হয়ে যায়। সকালে এই ফুলটি দেখা যায় এবং এই ফুলের দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে সকালবেলা ছাদে আসতে হবে। আর তার যখনই রোদ উঠবে তখনই ফুলটি আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং পরবর্তীতে এই অবস্থায় ফুলটি ঝরে পড়বে। এবার গাছে তেমন কোনো রোগ পোকামাকড় নেই, কোনো কিছু নেই। যারা নতুন বাগানি রয়েছেন, যারা গাছ করবেন মনে করছেন, তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি গাছ। আর রুয়েলিয়া প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং যেমন তেমনভাবে আপনার বাগানে করা যাবে, তার কোনো রকম মেনটেন্যান্সের কোনো কিছু নয়। তো এত সহজ সরল গাছ করার জন্য অবশ্যই নতুন বাগানিদের এগিয়ে আসা উচিত। আর যারা বাগানে 2-4টে গাছ রাখতে চান তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো এই রুয়েলিয়া রাখুন। আর এই রুয়েলিয়াগুলি রয়েছে, এটাও কিন্তু অত্যন্ত সুন্দর রয়েছে এবং এগুলিকেও যদি আপনারা রেখে দেন সেখান থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পাবেন এবং এটি একটু লম্বাটে হয়ে থাকে, তবে ফুলের কালার কিন্তু অত্যন্ত সুন্দর এবং সাদা এবং বেগুনি দুটো কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে রয়েছে এবং এদের কিন্তু কালার দেখুন অত্যন্ত সুন্দর। তো আর দেরি না করে আপনারা এই গাছগুলিকে খুব তাড়াতাড়ি বর্ষার সময় যদি আজকে লাগিয়ে দেন আর কিছুদিন পরে আপনারা ফুল পেয়ে যাবেন। তো এই গাছগুলি বৈশিষ্ট্যই তাই খুব সহজভাবেই ফুল পাওয়া যায় আর তেমন কোনো পরিচর্যা নেই। তো রুয়েলিয়ার সমস্ত বিষয়গুলি আপনাদের সঙ্গে জানানো হলো এবং আগামী বছর আবার যখন আপনার মার্চ মাস চলে আসবে তখন আরেকবার রিপোর্টিং করে দেবেন এবং গাছটি আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।